বিশ্ব রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দেখালেন তার দ্বিমুখী কৌশল। একদিকে কূটনীতি, অন্যদিকে অর্থনীতি। আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কয়েক ঘন্টার বৈঠকের পর তিনি যে বার্তা দিলেন সেটি শুধু ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নয়, বরং রাশিয়ার তেল বাজারকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে চলেছে। প্রথমেই আসি বৈঠকের মূল কথায়। সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করে বললেন, কিছু বড় বিষয়ে মতভেদ থাকায় চুক্তি হয়নি। পরে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তার কণ্ঠ ছিল আরও খোলামেলা। তিনি জানান, যুদ্ধ বন্ধ হবে তখনই যখন ইউক্রেন রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড তুলে দেবে এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টি দেবে। আরও সরাসরি ভাষায় বললে, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে মেনে নিতে হবে জমি হারানোর শর্ত। এখানেই থেমে থাকেনি ট্রাম্প। বৈঠকের পরপরই নতুন এক চাপের দিক উন্মোচন করেন। রাশিয়ার তেল কিনা দেশগুলোতে নজর দিচ্ছেন তিনি। বক্তব্যে সতর্ক করে বলেন, যদি রাশিয়া যুদ্ধবন্ধে পদক্ষেপ না নেয় তবে শুধু মস্কো নয়, তাদের কাছ থেকে তেল আমদানি করা দেশগুলোও শাস্তির মুখে পড়বে। তালিকার শীর্ষে কারা? চীন ও ভারত, রাশিয়ার সবচেয়ে বড় দুই ক্রেতা। গত সপ্তাহে আমরা দেখছি ভারতকে টার্গেট করা হয়েছে। দিল্লির পণ্যের ওপর ট্রাম্প চাপিয়েছেন অতিরিক্ত 25% শুল্ক। যুক্তি দিয়েছেন ভারত এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এর প্রতিক্রিয়া নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার জন্য তারা যা করেছে তা পুরোপুরি বাজার ভিত্তিক এবং জাতীয় স্বার্থের অংশ। যুক্তরাষ্ট্রে শাস্তিমূলক শুল্কে তারা আখ্যা দিয়েছেন দুঃখজনক, কিন্তু আশ্চর্যের বিষয়, চীন যে কিনা রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা, তাদের বিরুদ্ধে এখনো কোনো সরাসরি পদক্ষেপ নেননি ট্রাম্প। বরং বলছেন হয়তো 2 থেকে 3 সপ্তাহ সময় নিয়ে পরে সে সিদ্ধান্ত নেবেন। প্রশ্ন হলো, কেন এই ছাড়? বিশেষজ্ঞরা বলছেন এই উত্তর লুকিয়ে আছে পুতিনের সঙ্গে সেই বৈঠক। যুদ্ধবিরতি না হলেও বৈঠক উষ্ণ এবং ইতিবাচক আখ্যা দিয়েছেন ট্রাম্প। এটা ইঙ্গিত দেয় তিনি চীনের বিরুদ্ধে এখনই কড়াকড়ি না করে দর কষাকষির জন্য জায়গা খোলা রাখছেন। ভারতের ওপর চাপ সৃষ্টি করে তিনি প্রমাণ করতে চাইছেন আমেরিকার হাতে অবরোধের হাতিয়ার আছে, প্রয়োজনে তা ব্যবহার করা হবে। আর চীনের ক্ষেত্রে সময় দিয়ে শর্ত মেনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখানেই ট্রাম্পের দ্বিমুখী কৌশল স্পষ্ট। একদিকে ইউক্রেনকে বাধ্য করছে ভূখণ্ড ছাড়ার চুক্তিতে, অন্যদিকে রাশিয়ার অর্থনীতিতে আঘাত করতে চাইছেন তেল বাজার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কূটনীতিক চাপ আর অর্থনৈতিক চাপ, দুই দিক থেকেই সমীকরণ আঁটছেন তিনি। কিন্তু ফল কি হবে যদি ইউক্রেন জমি না ছেড়ে দেয়? সেটি হবে শান্তি চুক্তি নাকি আত্মসমর্পণ? এ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, আবারও যদি রাশিয়া তেল ক্রেতাদের ওপর চাপ বাড়ে তাহলে এর অভিবাদ সরাসরি পড়বে বৈশ্বিক অর্থনীতিতে।